আমরা 11 দলের জোটের পক্ষ থেকে এরকম ঘোষণা দেই নেই যে ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে, তাদেরকে আমরা রাখি না। ইসলামী আন্দোলনের জন্য এখনো 50টা সিট খালি রাখা হয়েছে এবং 20 তারিখের আগে আমরা এই কথা বলতে পারবো না। আপনারা জানেন যে নির্বাচনে অনেক ধরনের চড়াই উঠে অনেক কিছু হয়। ধরা যাক আমার 8 ভাই বোনকে আমি দাওয়াত করেছি, আমি একজন আর বাকি 7জনের মধ্যে 6 জন আমার ঘরে এসে নাস্তা পানি করতেছে, আর এক বোন এসে পাশের ঘরে চাচির বাসায় কোনো একটা অভিযোগ তুলে এখানে আসছে না, কিন্তু চাচি তখন তাকে খাবার দিচ্ছে, এই বাড়ির পিঠেই কিন্তু ওখানে আমার ওই বোন খাচ্ছে, যে আরেকটু ডাকলেই হয়তো আসবে। সে কিন্তু তার শ্বশুর বাড়ি চলে যায় নাই। তো কাজেই এই উদাহরণটাতে আমি যা বোঝাতে ছিলাম ওটা বুঝে নেন যে আমরা এই জন্যই অধিকার রাখি 11 দলীয় জোট লেখার। যে প্রতিপক্ষ বা ক্ষুব্ধ বা শত্রু পরিগণিত করা, এগুলো সব মানসিকতার উপর নির্ভর করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানুষ ইতিবাচক কাজ করে যে ফায়দা পায়, নেতিবাচক কাজ করে সেটা ফায়দা পায় না, এটা প্রতিষ্ঠিত। তারপরেও মানুষ নিজের স্বভাবের কারণে, জিনগত কারণে, জিন মানে জেনেটিক জিন বলছে আর কি, তো এই কারণে মানুষ করে, মানে তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করে। তো ইসলামী আন্দোলন যদি সঠিকভাবে ওরা যদি চলেই গিয়ে থাকে, ধরেন 22 তারিখে আমরা বুঝতে পারবো, 21 তারিখ বুঝতে পারবো, তাহলে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে আসলে বিএনপি প্রার্থী এয়ার ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী। এবং আমরা যতটা বুঝি তারপরে হয়তো ওনারা থাকবেন মাঠে। এবং আমি বিশ্বাস করি আমরা যদি গতিতে চলি, ওই ইসলামী আন্দোলনেরও একটা বড় সংখ্যক সমর্থন আমাদের দিকে আসবে, বিশ্বাস করি।